এই যে আপনারা থালাতে কি দেখছেন, জোরে বলুন কি দেখছেন, একটু জোরে বলুন কি দেখছেন। আজকে যে লীলাটি গাইবো এইটাতে আপনাদের লাভ, সবাই শুনবেন মন দিয়ে, কাজ হয়ে যাবে। এইটাতে আপনাদের লাভ লুকিয়ে আছে। আজকে কীর্তনে যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা বসবেন, এইটাতে কিন্তু আপনার লাভ লুকিয়ে আছে। আমি প্রমাণ বলে দিই। লীলাটি গাইব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যাচ্ছেন, প্রদীপ পালের নিবেদন একটা জায়গা যাবেন, যাবার জন্য অনুরোধ রাখবো, পয়সা জোগাড় করে যাবেন। কোন জায়গা? নবদ্বীপ কাটোয়ার কাছে একটা জায়গা আছে, শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু দেখতে পান, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। তাকাবেন, ওই নাড়ুটা পাথরের হলো কেন তারই তত্ত্ব জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। আবার এই রঘুনন্দন, এই যে আপনারা মালা তিলক দিলেন, ও মায়েরা, হরিবাসরে যে মালা তিলক না, এই মালা তিলক প্রথম মহাপ্রভুকে শিবাসঙ্গনে কে দিয়েছিল? তাকাবেন, প্রথম দিয়েছিল কে? রঘুনন্দন। এই জন্য আজকে লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, সবাই তাকাবেন এদিকে, 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এক, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কি বার দিন? জোরে বলুন, জোরে বলুন, কি বার? বৃহস্পতিবার। আচ্ছা, রঘুনন্দন যেদিন জন্ম নিয়েছিল সেদিন কিন্তু বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। কি পুজো হয়েছিল? জোরে বলুন, সরস্বতী পুজো। এটা কিন্তু মাথায় রাখবেন, যেদিন জন্ম নিল সেই দিনটা রবিবার, বৃহস্পতিবার, যেদিন সরস্বতী পুজোর দিন ছিল। দেখবেন রামের জন্ম কোন দিন হয়েছিল? মঙ্গলবার। সীতার জন্ম কোন দিন? মঙ্গলবার। হনুমানের জন্ম কোন দিন? মঙ্গলবার। রাম সীতার বিয়ে হয়েছিল কোন দিন? মঙ্গলবার। আশ্চর্যের ব্যাপার, শাস্ত্র ঘেটে আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন। রামের জন্ম মঙ্গলবার, সীতার জন্ম মঙ্গলবার, হনুমানজির জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। এই তত্ত্বগুলো আপনারা জেনে যাবেন। আপনাদের বলে রাখি, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। সবাই তাকান, যে যেখানে দাদা ভাইরা বসে আছেন, আপনারা পকেটের মধ্যে প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা এই প্রসাদ কাপড়ে কোণে এক টুকরো হলো বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছে তারা জানে যে যদি কোনো মা ভক্তি ভরে এই লীলাটি শ্রবণ করে একটিখানি প্রসাদ কাপড়ে কোণে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর হাঁড়িতে বা লক্ষ্মীর ওখানে কৌটোতে আসতে, লক্ষ্মীর ওখানে কৌটোতে রাখতে পারে, তবে তার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মায়েরা আপনাদের বাচ্চারা খুব চঞ্চল হয় না? বাড়ির বাচ্চারা যদি খুব চঞ্চল হয়, যদি ভক্তি ভরে এই প্রসাদটি তার বাচ্চাকে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার দিন তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারে, প্রতি বৃহস্পতিবার যদি খাওয়াতে পারে, 1 বছর আপনার বাচ্চা একেবারে শান্ত হবে, ভদ্র হবে। আচ্ছা, লীলার তত্ত্ব আলাদা, তত্ত্ব আলাদা, শুধু শুনে নিন। কি বললাম? শান্ত হবে, ভদ্র হবে, আর কি হবে মায়েরা? শিক্ষিত হবে আর শান্ত হবে। আর দ্বিতীয় কি বলুন তো, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে এই প্রসাদটা তাকে দেবেন, তার অনেকটা কষ্ট নিবারণ হবে। 3 কি, বাড়িতে অশান্তি থাকলে এই বাতাসাটা আপনি তুলসী গাছের নিচে একটু ভেঙে গুঁড়ি করে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার জীবনে লাভ আছে। লীলার তত্ত্ব শুরু হবে। লীলাটাকে ছোট করে রেখে আসতে, আপনারা ইউটিউবের মাধ্যমে কথাগুলো শুনেছেন, কিন্তু নতুন কথা শুনিয়ে দিয়ে যাব। আপনারা ইশারা করে দেখবেন, হ্যাঁ না না ভুল, তবে লীলার মধ্যে যেটুকু থাকবে সেটুকু তো থাকবেই, কিন্তু বাইরে থাকবে। সবাই বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। তাকান, তাকান যে যেখানে বসে আছেন। রঘুনন্দনের জন্মের আগে বলি, শ্রীখণ্ডে 2 ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার বড় ভাই, সে চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না একবার নবদ্বীপে শিবাসঙ্গনে যাই মহাপ্রভুকে দেখবার জন্য। তখন বড় ভাই, এই যে
আপনারা এতটুকু কীর্তন শুনতে আসছেন, টোটো অটোতে আসছেন, বলছে চল না একবার যাই। ভাই বললো দাদা যেতে পারবে তো? বলে হ্যাঁ পারবো না কেন? বলে কেন না, অনেক দূর রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে, তখন তো টোটো অটো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। তখন ছোট ভাই বলল দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি অনেক রাস্তা যায় হাততালি দিয়ে হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। চলুন তো আজকে সবাই মিলে আমরা যাই কোথায়? শ্রীবাসঙ্গম থেকে শ্রীখণ্ড থেকে শ্রীবাসঙ্গনে দু ভাই মিলে যাচ্ছে, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। কিভাবে যাচ্ছে? হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে তাই গৌর হরি বল। সবাই মিলে তালি দিয়ে কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি। দু ভাই মিলে শ্রীবাসঙ্গনের দরজায় এরকম করে দাঁড়িয়ে আছে। আপনি বলুন যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? আপনারা বলুন কোন দিকে যায়? ওই যেমন একজন বলছে উপর দিকে, প্রণাম আপনাকে। উপর দিকে নিচের দিকে? আচ্ছা বলবেন একটা সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে হয়, কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিচু করতে হয় বৈষ্ণবের চরণে। টাকা না, শুনে নিন বৈষ্ণব কাকে বলে শুনেছেন? এবার শুনুন বৈষ্ণব কাকে বলে। সবাইকে বৈষ্ণব বলা, ও বাবা, সবাইকে বৈষ্ণব বলা যায় না। কেন? বৈষ্ণব কাকে বলে? তৃণা দপি শুনি যেন তর রিব সইস নুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। অনেকগুলো সংস্কৃত কথা বললাম, বুঝিয়ে দিই। ঘাসের মাথায় পা দেবেন, ঘাস মাথা উঁচু করবে, পা সরাবেন, উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব হাজার গালাগাল দেন আর হাজার কথা বলুন, ওই যে মাথা নিচু করে রাধে রাধে বলে চলে যাবে আর মাথা উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। কিছু মনে করবেন না। তিলক কিনতে পাওয়া যায়, মাটি বাজার থেকে কেনা যায়। মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে হয়। বসন কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না। আগে ভেতরটাকে পরিবর্তন করো। রামকৃষ্ণ দেব বলেছে তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। তাকাবেন, আপনার বাড়িতে মিষ্টি জল নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। তৃণা দপি শুনি যেন তররিব সইস্ত না। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ হরিনাম দান করবে। অমানেন মান দেন।
আপনাদের পৈতার পথ দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি ব্যাধি রাস্তায় ছটফট ছটফট করছে, আমি আপনি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। রোগ ভালো হয় না? বলেন না। আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ দূর হবে। হরি বল, হরি ইনি হলেন বৈষ্ণব। অমানেন মানদেন, যাকে আমরা সম্মান দিই না বৈষ্ণব তাকে সম্মান দেয়। কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের কি কি লক্ষ্য থাকবে? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিশিদিন, তিনি বৈষ্ণব। আবার তত্ত্ব, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না, সেই ফলটা পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। অনেকের মুখে হরিনাম, মায়েরা অনেকের মুখে হরিনাম শুনলে কোনো লাভ হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম না শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জীবনে হবে না। তাকাবেন। আর বৈষ্ণব কাকে বলে? কোথায় গরুর হাট আছে আমি জানি না, যেখানে দেখবেন গরু কিনতে গেছেন বাছুর সহ, আপনি গাভীটাকে টানছেন, আসছে না। কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন আসবে। বারবার মন্দিরে যাচ্ছেন, ভগবানকে পাচ্ছেন না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে যাবে, যদি প্রকৃত বৈষ্ণব হয়। দুই, মায়েরা তাকান। একজন কলেজে পড়া মেয়ে ছাদের উপরে, দুতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে নাড়া মাথা সিকি রেখে চলে যাচ্ছে। মেয়েটি ছাদের উপর থেকে বলল, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব বলল, থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একবার স্নান করে আসি। আমাদের এখানে কেউ যদি কেউ থুতু ফেলে দেয়, বলে নেমে আয়, তোকে দেখছি মজা একবার। এবার নাম, তুই কেমন বাপের বেটি বেটিস। কিন্তু কি বলছে? আরে একবার স্নান করে আসি। স্নান করে এলো, আবার আসছে, আবার সঙ্গে সঙ্গে মেয়েটি, এ বৈষ্ণব, এই যে, থু। আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে, আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে। 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে। মায়েরা যখন 11 বার মাথায় থুতু ফেলতে যাবে, তখন মেয়েটির বাবা দেখে বলল, তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমাকে বাবা বলে ডাকবি না, যাবি না আমার বাড়ি থেকে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। কি লাভ? উপকার। কি উপকার? আপনার মেয়ে থুতু ফেলেছে বলে আমার লাভ হয়েছে। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে। ইনি হলেন বৈষ্ণব। তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন, নরহরি আর মুকুন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই করে আপনি ভগবানের মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন। কথা দিলাম আপনাদেরকে, আসলে দাঁড়িয়ে একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একই কথা বারবার বলুন। আমি দেখে নিয়েছি, আমার ওখানে একটা ছেলে অনেক দূর শিক্ষিত, চাকরি পাই নাই, তার মা আমাদের মন্দিরে এসে বারবার বলতো, প্রভু আমার ছেলেটার জন্য কিছু ব্যবস্থা হয়, তোমার চরণে আমি প্রতিদিন নিবেদন রাখলাম, তোমাকে আমি লোভ দেখাচ্ছি না, এই দেবো সেই দেবো, কিন্তু তোমার চরণে আমি ভক্তি রাখলাম, আমার ছেলের জন্য কিছু হয়, মৃত্যুর আগে যেতে পারি, দেখে যেতে পারি। আপনারা বিশ্বাস করবেন না, 1-2 বছর ডাকতে ডাকতে কেউ চাকরি পেল না, ছেলেটা কিন্তু পেয়ে গেল। কেন? ভগবানের কাছে ঠিকমতো ডাকতে পারলে ভগবান কৃপা তাকে আগে করে দেয়। একই কথা বারবার মন্দিরে বলবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ না হলে আপনি বলবেন, একই কথা বলবেন। তবে হ্যাঁ, ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কি চাই? ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। আপনি প্রেম চাইবেন, ভক্তি চাইবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শিবাসকে বলল, শিবাস দুজন দেখবার জন্য দাঁড়িয়ে আছে, চলো দুজনকে দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে বেরিয়ে যাচ্ছেন, আর নরহরি আর মুকুন্দ মহাপ্রভুকে দেখছে। যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে আর মুকুন্দ নরহরি দেখছে। কিভাবে? সোরধ্বনিতে মহাবিল সমবায় বালক সঙ্গে
করে করো তালি ধ্বনি তো হরে ধ্বনে করে করতালি ধ্বনি তো হরি ধ্বনি। হরে করতালি নিত হরি হরি। মায়েরা, ছোট ভাই বলছে দাদা ওই তোই আমার গোড়া, ওই দেখে ওই তো আমার গোড়া নাচে ওই তোই আমার গোড়া নাচে। দেখো ওই তো আমার গোড়া নাচে। আমি গঙ্গা বাহু তুলে, বাবা আমার গোড়া আমার এখানে দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে আমি গঙ্গা বাহু তুলে, ওই তোই আমার গোড়া নাচে। আজ আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি দাদা গোড়া নাচছে। বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচে, ওই দেখি ওই তো গোড়ায় নাচে ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই। ওদের অন্তরে জানে শ্যামে নাচে বাইরে গোড়ায় নাচে তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। আজ অন্তরে চারে শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। স্বরধ্বনি দিলে দিলাম হামিলাম সাই, সবাই ভালো সঙ্গে। ধ্বনি। আজ সোর ধরে দিলাম হামের আশায় সবাই ভালো সঙ্গে ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবান ভক্তকে ধাক্কা মারে। জোরে বলুন হ্যাঁ না না। আপনি যখন ভগবানের ভক্ত হবেন তখন আপনার চাল ফুটে জল পড়বে, নইলে ছেলের অসুখ হবে। অনেকে বলছে ডাকার দরকার নাই, তাকাবেন না এইদিকে। কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, মস্তানি করে, ডাকাতি করে, আপনাকে ঠকায়। তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা হরিনাম করছেন, ভগবানের নাম করছেন, আপনাদের চাল ফুটে জল পড়ছে, বাড়িতে অশান্তি হচ্ছে। অনেকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝানো। বলে কেন? মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, রাস্তায় রাস্তায় গুন্ডামি করছে, ডিপ ডিপ বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমরা কৃষ্ণ ভজন করছি, আমাদের কেন কষ্ট, ওদের কেন কষ্ট নাই? আমি বলেছিলাম অপেক্ষা করুন। বলে কেন? ধৈর্যের ফল মিষ্টি হয় না, তেতো হয়। জোরে বলুন, জোরে বলুন। ধৈর্যের ফল মিষ্টি হয়, অপেক্ষা করুন। বলে কি? তাকাবেন। ভগবান আমাদের জন্মের সময় দুটো কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের। যারা হরিনাম করে না, মস্তানি গুন্ডামি করছে, তাদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে সেদিন দেখবেন সংসার ছেড়ে ভিখারি হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে। চোখের সামনে দেখে নেবেন আপনারা কত চুরি করে তারা কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, তাকাবেন। আর যদি কেউ মায়েরা, যদি কেউ হরিনাম করেন, তারা কোনো পুণ্যের কলসিটা পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে পরমানন্দ ভগবানের চরণে লাভ করতে পারবে। আমি আপনাদের কাছে প্রার্থনা করে যাই, যারা সত্যিকারের ভক্ত আজকে কীর্তন শুনছেন, আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হোক, আপনাদের গোবিন্দ চরণে লাভ হোক, আমি এইটাই চেয়ে যাব। তাকাবেন মায়েরা, মহাপ্রভু শিবাসকে বলল, শিবাস ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা, শিবাস এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলল, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর, জয় গৌর। এটা কিরকম হলো? আপনাদের এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে, একজন মহাপ্রভু কৃপা পেল, একজন পেল না। যে পেল সে তো ভালো, যে পেল না সে যদি নাচতে শুরু করে পাগলের মতো, আপনি কি বলবেন? পাগল হয়ে গেছে। মুকুন্দ সরকার বলছে, আমি 100 জন্ম পরে কৃপা পাবো? বলে হ্যাঁ হ্যাঁ, জয় গৌর, জয় গৌর। শিবাস বলল, হ্যাঁ গো মুকুন্দ, প্রভু তোমাকে বললো 100 জন্ম পরে তুমি কৃপা পাবে, তুমি তাও 100 জন্ম কৃপা পাবে না, তাও তুমি নাচতে শুরু করেছো গৌর গৌর বলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোনো জন্মে সঙ্গ পাবো না, কোনো জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ
বিষ খেয়ে আত্মহত্যা করিতাম, তাহলে না হয় বেশি খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম কৃপা পাবো না, কৃপা পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। আমি গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, বেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। একজন প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই একই জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। কেঁদে বেড়াবো হরি হরি বল। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। একই জন্মে প্রভু সঙ্গ পাবো।